তো আজ আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলে যে ইলেকট্রিক বিল, সেই ইলেকট্রিক বিলটা কিভাবে দিতে হয়। তো আপনি বাড়িতে বসেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে ইলেকট্রিক যে বিল আছে সেই ইলেকট্রিক বিলটা দিতে পারবেন। তো তার জন্য প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, WBSEDCL, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটর কোম্পানি লিমিটেড। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর একটা অপশন পাবেন অনলাইন পেমেন্ট বলে। অনলাইন পেমেন্ট লেখা আছে, সেই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। সেই অপশনে ক্লিক করলে এরকমভাবে একটি পেজে পৌঁছে যাবেন। এখানে অনেকগুলো সার্ভিস পাবেন, যেমন কুইক পে, কুইক রিচার্জ। মানে যদি স্মার্ট মিটার হয় তো কুইক রিচার্জে ক্লিক করবেন, আর যদি আপনার নর্মাল মিটার হয় কুইক পে যে অপশন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এছাড়াও অন্যান্য অনেক আপনার সার্ভিস রয়েছে। তো আমরা আজকে পেমেন্ট করব, তো কুইক পে অপশন আছে সেখানে আপনারা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর নতুন একটি পেজে আমি পৌঁছে যাব, যেখানে প্রথমেই আপনাকে আপনার যে কনজিউমার আইডি আছে সেই কনজিউমার আইডিটা দিতে হবে। তারপরে এখানে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি দেখে দেখে লিখে দিতে হবে। তো চলুন আমরা যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো এখানে লিখে দিই। তারপর প্রসিড অপশনে ক্লিক করছি। তো ডিটেলস লেখা হয়ে গেছে, প্রসিড অপশনে ক্লিক করছি। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার যে ডিটেলস আছে সেটা এখানে শো হবে। আপনার কনজিউমার আইডি, আপনার নাম, আপনার যে ইমেল আইডি আছে সেই মেল আইডি, এবং আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার। তারপর ভিউ আনপেড বিল, সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো সেই অপশনে আপনি ক্লিক করলেই আপনার কত টাকা বিল বাকি আছে সে সমস্ত ডিটেলস দেখতে পাবেন। তার আগে কোন কোন মাসের বিল সেটাও আপনি দেখতে পাবেন। তো এবার আপনি যে মাসের বিলটা দিতে চাইছেন সেখানে চেক নাও যে অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। তো 3 মাসের হলে 3 মাসে দিতে পারেন, 2 মাস হলে 2 মাস, 1 মাস হলে 1 মাস। তো আমরা এখানে 1 মাসের বিল দেবো। তো প্রথমে যেমন আগস্ট 2024 অপশনে ক্লিক করলাম, যেখানে 337 টাকা বিল আছে। নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে টোটাল যে বিলটা আছে সেটা দেখাবে, এবং নিচে দেখুন পেমেন্ট গেটওয়ে, কিসের মাধ্যমে আমরা পেমেন্ট করব। বিল ডেস্ক, তো বিল ডেস্কটা সিলেক্ট করবেন। এসবিআই হলে এসবিআই। তো বিল ডেস্ক সিলেক্ট করার পর এখানে দেখুন কোনো রকম এক্সট্রা পেমেন্ট আপনাদের লাগবে না, যেটা বিল আছে সেটাই লাগবে। তারপর চেক নাও অপশনে ক্লিক করব। তারপর মেক পেমেন্টের যে অপশন আছে সেই অপশনে আমরা ক্লিক করব। মেক পেমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে পেজটা একটু লোডিং নেবে। তারপর নতুন একটি পেজে আপনি পৌঁছে যাবেন, যেখানে আপনাকে পেমেন্ট করার বিভিন্ন সার্ভিস আপনি দেখতে পাবেন। নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট, ইউপিআই, বিভিন্ন অপশন রয়েছে। আমরা এখানে কিউআর কোডটা সিলেক্ট করব। কিউআর কোডটা সিলেক্ট করার পর কিউআর কোডটি জেনারেট করব এখানে ভিম ইউপিআই। তারপর দেখুন নিচে আসে মেক পেমেন্ট ফর এত টাকা, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমার যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি এখানে জেনারেট হয়ে যাবে। এবার সেই কিউআর কোডটা আপনি মোবাইল থেকে স্ক্যান করে পেমেন্টটা করতে পারেন। আপনি ফোনপে, পেটিএম, গুগল পে, অ্যামাজন যে কোনো অপশান থেকে পেমেন্ট করতে পারেন। তো চলুন আমরা এখানে পেমেন্টটা করে নিই মোবাইল থেকে স্ক্যান করে। যেমনি পেমেন্ট হয়ে যাবে এখানে আপনার সাকসেসফুল দেখিয়ে দেবে। একটু ওয়েট করবেন, কারণ এখানে নেটের যে স্লো তার জন্য কিন্তু ডিস্টার্ব হতে পারে। তো পেমেন্ট যেমনি হয়ে যাবে তারপরে কিন্তু আপনার সমস্ত যে কাজ সেই কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমরা এখানে পেমেন্টটা করছি, একটু ওয়েট করুন। দেখুন আমাদের যে পেমেন্ট সেই পেমেন্টটা এখানে সাকসেসফুল হয়ে গেছে। যেমনি পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে আপনার যে ডিটেলসটা আছে আবার এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট রেফারেন্স আইডি নাম্বার, পেমেন্ট অ্যামাউন্ট, পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি সমস্ত দিয়ে দিয়েছে। এবার যে প্রিন্ট আউট আছে সেই প্রিন্ট আউটটা এখান থেকে আপনি করে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজেই বাড়িতে বসেই কিন্তু আপনি ইলেকট্রিকের যে বিল আছে সেই ইলেকট্রিক বিলটা কিন্তু আপনি দিতে পারবেন।